বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেন দুর্নীতির আখড়া। ফুটবলের রক্তচোষা হিসেবে খ্যাত কাজী সালাউদ্দিন এবং তার সিন্ডিকেট গত 15 বছর ধরে লুটেপুটে খাচ্ছে। ফুটবলকে পুঁজি করে গোটা ফুটবল ফেডারেশন যেন তৈরি হয়েছে নিজেদের পকেট ভারী করার জন্য। এই দীর্ঘ সময়ে ফুটবল যাত্রা করেছে পেছনের দিকে। একসময় মরক্কোর মতো দলের চেয়েও এগিয়ে থাকা বাংলাদেশের ফুটবল আজ র্যাঙ্কিংয়ে 184তম। অথচ এত কিছুর পরেও বেহায়ার মতো নিজের পদ আঁকড়ে আছেন সালাউদ্দিন। একসময় র্যাঙ্কিংয়ে 110 নম্বরে থাকা বাংলাদেশের এই দুর্দশার পেছনে সবচেয়ে বেশি দায়ী করা হয় সালাউদ্দিন এবং তার সিন্ডিকেটকে। আর এই দুর্নীতিবাজকে সমর্থন করে গেছেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। তবে শেখ হাসিনার দেশ থেকে পলায়নের পর পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে ফুটবল আঙ্গনে। ইতিমধ্যে সহসভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি। 8 আগস্ট ব্যক্তিগত কারণে তার পদ হতে পদত্যাগ করেছেন। সাবেক ফুটবলার 2008 সাল থেকে সিনিয়র সহসভাপতি হিসেবে বাফুফেতে দায়িত্ব পালন করেছেন। গত বছর আর্থিক অনিয়মের অভিযোগে ফিফা 2 বছর নিষিদ্ধ করেছিল বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে। আর্থিক অনিয়মের সময় সালাম মুর্শিদি বাফুফের অর্থ কমিটির প্রধান ছিলেন। নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারায় গত 23 মে সালাম মুর্শিদিকে প্রায় 13 লাখ টাকা জরিমানা করে ফিফা। মূলত বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে ফিফা প্রদত্ত অর্থের অনিয়মের কারণেই এই জরিমানা করা হয় তাকে। শুধু ফুটবলে নয়, রাজনৈতিক জীবনে সালাম মুর্শিদি ছিলেন দুর্নীতিপরায়ণ। খুলনা 5 আসনের এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে আছে বহু দুর্নীতির অভিযোগ। এদিকে এসবের মাস্টারমাইন্ড সালাউদ্দিনের গদি নিয়েও টানাটানি শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি তুলেছেন সমর্থকরা। গত সোমবার বাংলাদেশ ফুটবল আল্ট্রাস নামে সমর্থকদের একটি সংগঠন সালাউদ্দিনকে 3 দিনের আলটিমেটাম বেঁধে দিয়েছে। এমনকি আল্ট্রাসের কয়েকজন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে গিয়ে লিখিত চিঠিও দিয়ে এসেছেন। তবুও সালাউদ্দিন পদত্যাগ না করায় গত মঙ্গলবার বিকেলে বাফুফে ভবন ঘেরাও করেন তারা। এরপরেও বেহায়া সালাউদ্দিনের ব্যাপারে কোনো সাড়া মেলেনি। ধারণা করা হচ্ছে এভাবে পদ আঁকড়ে বসে থাকলে গণপিটুনের শিকার হতে পারেন সালাউদ্দিন। উল্লেখ্য, সালাউদ্দিনের অধীনেই হয়েছে দেশের ফুটবলের সবচেয়ে বড় লুটতরাজ। আর্থিক দুর্নীতির বিষয়ে তদন্ত করে গত বছর 5 কর্মকর্তাকে শাস্তি দিয়েছে ফিফা, যারা ফিফা থেকে প্রাপ্ত অর্থ ফুটবলের জন্য খরচ না করে নিজেদের পকেট ভরেন। আর সবকিছুতেই মদদ জুগিয়েছেন ফুটবলের রক্তচোষা কাজী সালাউদ্দিন।